এবার আবাস যোজনা নিয়ে চরম কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের। না জানলেই মহা বিপদ, তাই আর দেরি নয়, এখনই জেনে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আওয়াজ যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প। বাস্তুহীনদের পাকা ঘর তৈরি করে দেওয়ার জন্য 25,000 টাকা দেয় কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী দেশের কয়েকটি কোটি মানুষ এই সুবিধা লাভ করেছেন। এখনও অনেকের নাম নথিভুক্ত হয়নি তালিকায়। বাংলা থেকেও এর উপভোক্তার সংখ্যা কম নয়। আবার পশ্চিমবঙ্গের এই সকল উপভোক্তাদের জন্য নতুন নিয়ম চালু করল কেন্দ্র। 1 বছর আগে কেন্দ্রের এই পিএম আওয়াস যোজনা প্রকল্পকে পশ্চিমবঙ্গে আবাস যোজনা নামে চালানোর অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। তখন কেন্দ্রীয় মারফত বাধ্যতামূলক করা হয় যে এই প্রকল্পে তৈরি সমস্ত বাড়ির ফলকগুলিতে বাংলা আবাস যোজনা নয়, পিএম আওয়াজ যোজনা নামেই লিখতে হবে। যাই হোক, কেন্দ্রের কথা মতোই কাজ চলছিল এরপর, কিন্তু সম্প্রতি এই নিয়ে আবারও এক অভিযোগ উঠেছে। এই প্রকল্পকে নিয়ে প্রায়শই কিছু না কিছু খবর প্রকাশ্যে উঠে আসে। যেমন এই প্রকল্প নিয়ে দুর্নীতি হচ্ছে, তো কখনো জানা যায় যে এই প্রকল্পে নাম থাকা সত্ত্বেও অনেকেই বাড়ি পাচ্ছেন না। আবার এই প্রকল্পে বাড়ি তৈরি করা হয়ে থাকলেও সেটা ভাগ করার মতো কেউ নেই। যদিও এই আবাস যোজনা প্রসঙ্গে কড়া পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার, আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েই কেন্দ্রের তরফে জারি করা হলো গুরুত্বপূর্ণ এক ঘোষণা। তবে সকলের জন্য নয়, বিশেষত পশ্চিমবঙ্গ থেকে যারা পিএমএওয়াই এর সুবিধাভোগী তাদের উদ্দেশ্যেই এই নির্দেশিকা। রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু উপভোক্তাদের বিরুদ্ধে উঠে এসেছে মারাত্মক অভিযোগ, যার জন্য এবার সেই সকল গ্রাহকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে যে নির্দেশ পাওয়ার পর থেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, ডালখোলা পুরসভা আবাস যোজনার ফলক বদলে নিয়ে তৎপর শুরু করেছে ইতিমধ্যেই। আগে গ্রামীণ এলাকায় সরকারি আবাস যোজনার ফলকে বাংলা আবাস যোজনার নাম মুছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার ঘটনা ঘটেছে। যদিও এবার এই সকল জিনিস রুখতেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার কথা। তার আগেই ফলক বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই কাজ না হয় তাহলে টাকা আটকে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করেছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি বলেন যে নির্দেশ মতো কাজ হচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে এই শহরাঞ্চলে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বাড়ি দেওয়া হয়। এই প্রকল্পে মোট বরাদ্দ 3,68,000 টাকা। কেন্দ্র দেয় 1.5 লক্ষ, রাজ্য দেয় 1,93,000 টাকা। বাকি 25,000 টাকা প্রকল্পের উপভোক্তাকে দিতে হয়। কানাইলালের দাবি, এক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির পাশাপাশি বাংলার বাড়ি লেখা যেতে পারে।